নামাজটা সুন্দর না, ব্যক্তির দিলও সুন্দর হতে পারে না, মনও সুন্দর হতে পারে না। নামাজ যদি সুন্দর হয়, তার দিল সুন্দর হবে, মন সুন্দর হবে, ব্যক্তি তত ভালো হবে। আসসালাতু নূরুন, নামাজ হলো আলো। কোনো কালো কুচকুচে মানুষটাও যদি নামাজ আদায় করে, ওই কালো চেহারা দেখতে কালো, কিন্তু ব্যক্তির দিকে তাকাইলে মনে হবে চেহারাটার মধ্যে নূর চমকায়। ব্যক্তি দেখতে কালো কিন্তু বহু পরিষ্কার মানুষের থেকে অনেক ভালো দেখায়। চরমোনাইয়ের জমিনে ঘুমন্ত চরমোনাইয়ের মরহুম পীর শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দেখতে কুচকুচে কালো একটা মানুষ ছিল, কিন্তু চেহারাটার মধ্যে তাকাইলে একদম নূরে ভরপুর, একদম আলো চকমক করতেছে, ঝলমল করতেছে, এমন বুঝাইতো। বুঝানোর জন্য বললাম, আমাদের এলাকায় অনেক মানুষ দেখবেন দেখতে কালো, কিন্তু চেহারার মধ্যে অনেক নূর আছে, অনেক আলো আছে, কারণ ব্যক্তি নামাজি। অনেক মানুষ নামাজ আদায় করতে করতে কপালের মাঝে কালো একটা দাগ হয়ে গেছে, কিন্তু ওই কালো দাগ হওয়ার কারণে ওই ব্যক্তিকে আগের থেকে আরো ভালো দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 2 ওয়াক্ত অন্ধকারের নামাজ, কেউ যদি 2 ওয়াক্ত অন্ধকারের নামাজ আদায় করে, অন্ধকারের 2 ওয়াক্ত নামাজ বলতে এশা এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে নূর দ্বারা, আলো দ্বারা ভরপুর করে দিবেন। এই আলোর 1 নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আমরা কবর করি, কবরের উপরে আমরা বাঁশ বিছাই। অন্য অঞ্চলে অনেক প্রথা চালু আছে। এক কথায় কবরটাকে আমরা অন্ধকার আচ্ছন্নিত করে আমরা মাটি দিয়া চলে আসি। ওই কবরের মধ্যে কেমন অন্ধকার, রাতে আপনি ঘরের মধ্যে ঘুমাইছেন, অথবা রাতে চক্ষু 2টা বন্ধ কইরা দেখবেন কবরের মধ্যে কেমন অন্ধকার, একটু অনুভব করবেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি এই 2 অন্ধকারের নামাজ আদায় করবে, এশা এবং ফজরের নামাজ আদায় করবে, তার কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। ওই তার কবরটা আল্লাহ নূর দ্বারা, আলো দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যার নামাজ যত সুন্দর, তার দিল, তার মন তত সুন্দর। যার নামাজ যত ধীরস্থির ভাবে সুন্দর, ওই ব্যক্তি তত সুন্দর। বলতে পারেন অমুকই তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু আকাম কুকাম ছাড়ে না, গুনার কাজ ছাড়ে না, নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে ঠকানো ছাড়ে না, কিন্তু ব্যক্তি নামাজি। ব্যক্তি কয়েকবার হজ করছে, মক্কা মদিনা গেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলছে, নবীজির রওজার সামনে গিয়া সালাম দিছে, কিন্তু আকাম কুকাম কিছু ছাড়ে না। নবী বলেন, ও ব্যক্তি নামাজি না। তিলকা সলাতুল মুনাফিকুন, ও তো মুনাফিকের নামাজ আদায় করছে, ও তো নামাজি না। নামাজ পড়ছে, রুকু সেজদা ঠিক মতো করে না, এটা তো মুনাফিকের নামাজ। পাখি যেভাবে আদার খায়, খাদ্য গ্রহণ করে, ও তো সেভাবে নামাজ আদায় করছে। কি পড়ছে? আত্তাহিয়াতু পড়বে, তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, রুকুতে গিয়া দেরি করবে, এই সুন্নাত আদায় করবে না, নামাজের হুকুম আহকাম তার তিল ঠিক রাখবে না। তিলকা সলাতুল মুনাফিকুন, এটা মুনাফিকের নামাজ। নামাজটা সুন্দর না, ব্যক্তির দিলও সুন্দর হতে পারে না, মনও সুন্দর হতে পারে না। নামাজ যদি সুন্দর হয়, তার দিল সুন্দর হবে, মন সুন্দর হবে, ব্যক্তি তত ভালো হবে। নামাজ দেখে আমরা ব্যক্তি চিনতে পারবো, নামাজ দেখে ব্যক্তি চিনতে পারবো। আগের যুগের বুজুর্গ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وقال الله تبارك وتعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول
ইল্লাল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই রবিউল আউয়াল মাস আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস, জন্মের মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের মাঝে অর্থাৎ দুনিয়ার বুকে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ চাহে তো আমরা আগামী জুমা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে কিছু আলোচনা শুনব। শৈশবকাল, যুবককাল, তার রাজনীতি, তার রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র গঠন ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আলোচনা আমরা শুনব। আমরা গত কয়েক জুমা সূরাতুল মাউনের উপরে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা অলস নামাজি সম্পর্কে আলোচনা শুনছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অলস নামাজির প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু সওয়াবের নিয়তে নামাজ আদায় করে না। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা যে সওয়াব দিবেন এই চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা তার মধ্যে নাই। আবার নামাজ আদায় না করলে আল্লাহ তাআলা যে তার আমল নামার মধ্যে পাপ দিবেন এই চিন্তা তিনি লালন করে না। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়ে ঠিক, কিন্তু তিনি কোনো মতে শেষ ওয়াক্তে গিয়া নামাজ আদায় করে। পাখির মতো, পাখি যেভাবে খাবার গ্রহণ করে ঠিক পাখির মতো নামাজ আদায় করে, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না। 3 নাম্বার ব্যাখ্যা বলেছিলাম, নামাজই আদায় করে না। মসজিদে আজান হলে হাজিরা দেয় না, ঘরের মধ্যেও যায় নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায় না। এই পাখির মতো যারা নামাজ আদায় করে, যারা রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, রুকুতে গিয়া 3 বার, 5 বার, 7 বার রুকুর তাসবিহ সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম,
সুবহান রব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নত। যারা এই সুন্নত আদায় করে না, সিজদায় গিয়া সিজদার তাসবিহ 3 বার 5 বার 7 বার বলা সুন্নত। সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা, এই 3 বার 5 বার অথবা 7 বার বলা সুন্নত। যারা ঠিকমতো রুকু সিজদা করে না, রুকুর তাসবিহ তাহলিল আদায় করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিকুন, তিলকা সালাতুল মুনাফিকুন, তিলকা সালাতুল মুনাফিকুন। এটা হলো মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। আল্লাহ মাফ করুক। নামাজও পড়ব, কিন্তু আমার পরিচয় যদি হয় আমি মুনাফিক, তাহলে আমার অবস্থা হালাত কি হবে? প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজটা যত সুন্দর ওই ব্যক্তির দিলটাও তত সুন্দর। যার নামাজটা যত সুন্দর তার দিল মনটাও তত সুন্দর। ব্যক্তি নামাজ আদায় করে অথচ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত দৈনিক নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও মুখের ভাষা ভালো হয় না, অন্তরে নেফাকি আর মুনাফিকি ভরা। বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করে, কিন্তু অন্যের ক্ষতি কিভাবে করা যায় দিন রাত শুধু পরিকল্পনা করে। বান্দা নামাজ আদায় করে, এরপরে চুরি করে, বান্দা নামাজ আদায় করে, এরপরে ডাকাতি করে, অন্যের উপরে জুলুম করে, নির্যাতন করে। বোঝা গেল বান্দা, আল্লাহ তাআলা তো বলেছেন নামাজ তোমাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে, গুনার কাজ থেকে তোমাকে হেফাজত করবে। কিন্তু নামাজ আদায় করার পর তুমি যদি গুনাহ থেকে ফিরে না থাকতে পারো, বেঁচে না থাকতে পারো, বোঝা গেল তোমার নামাজটা নামাজের মতো আদায় হয় নাই, তোমার নামাজটা হয়েছে মুনাফিকের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিকুন, তিলকা সালাতুল মুনাফিকুন, তিলকা সালাতুল মুনাফিকুন। এটা হলো মুনাফিকের নামাজ, এটা হলো মুনাফিকের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজে অলসতা করে, যারা নামাজে অলসতা করে। আমরা গত জুমায় বলছিলাম নামাজের অলসতার 1 নাম্বার ব্যাখ্যা, নামাজ আদায় করে কিন্তু সওয়াবের নিয়তে নামাজ আদায় করে না। আবার বান্দা নামাজ সাইরা দেয়, তার আমল নামায় যে গুনাহ হবে এই চিন্তাও তিনি লালন করে না, এই চিন্তাও তিনি ধারণ করে না। বারবার দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা বলেছিলাম নামাজ আদায় করে কিন্তু শেষ ওয়াক্তে আইসা পাখির মতো 2টা ঠোকর দিয়া নামাজ আদায় করে চলে যায়। একজন নামাজির 5 ওয়াক্ত নামাজ পড়তে কম পক্ষে 1.5 ঘন্টা সময় প্রয়োজন হবে। একজন নামাজি যদি ঠিকমতো নামাজ আদায় করে 24টা ঘন্টা সময়ের মধ্যে তার 1.5 ঘন্টা সময় প্রয়োজন হবে। আর মুনাফিকের নামাজ আদায় করতে সময়ের প্রয়োজন হয় না। 4 রাকাত নামাজ তিনি 2 মিনিটের মধ্যে শেষ করে দেয়, 1 মিনিটের মধ্যে শেষ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নামাজিদেরকে মুনাফিক বলেছেন।
এবং বলেছেন এরা হলো নামাজ চোর, যারা ঠিকমতো রুকু সিজদা করবে না, রুকুর তাসবিহ তাহলিলগুলো আদায় করবে না, এরা হলো নামাজ চোর। ভাইরা আমার, নামাজে অলসতা করার 3 নম্বর ব্যাখ্যা বলেছিলাম, যারা একেবারেই নামাজ আদায় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন আর কাফেরের মাঝে, কুফর আর ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ আদায় করে, কাফেররা নামাজ আদায় করে না, বরং ঈমানদার আর মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পুরস্কৃত করবেন এবং বেঈমানদেরকেও আল্লাহ, কাফেরদেরকেও আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। ঈমানদারকে আল্লাহ তাআলা নামাজ আদায় করার বদৌলতে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন জান্নাত। আর কাফের বেঈমান মুশরিকের দলেরা নামাজ আদায় না করার কারণে ওই কাফের বেঈমান মুশরিকের দলকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। ঈমানদার যদি নামাজ আদায় করে, কিয়ামতের কঠিন ময়দানে তার পুরস্কার হবে জান্নাত। আর কাফেরদেরকেও আল্লাহ পুরস্কৃত করবেন, বরং কাফেরদেরকে আল্লাহ পুরস্কার দিবেন জাহান্নাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি পুরস্কার হিসাবে জান্নাত নিতে চান নাকি জাহান্নাম নিতে চান? যদি জান্নাত পুরস্কার নিতে চান তাহলে নামাজ ঠিকমতো আদায় করা লাগবে, এর কোনো বিকল্প পন্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের কাছে এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ বড় কষ্টদায়ক নামাজ, তাদের কাছে এর থেকে ভারী আর কিছু নাই। গত জুমায় আমরা বলছিলাম, মানুষ স্বাভাবিকভাবে 3 ওয়াক্ত নামাজে অলসতা করে। 1 নাম্বার হলো ফজর, 2য় নাম্বার আসর, 3য় নাম্বার হলো এশা। এই 3 ওয়াক্ত নামাজে মানুষ বেশি অলসতা করে। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 ওয়াক্ত নামাজের ফজিলত আমাদের মাঝে, উম্মতের মাঝে বেশি বেশি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বান্দার কাছে দৈনিক 2 দল ফেরেশতা হাজির হয় বান্দার উপকারের জন্য। বান্দার কাছে দৈনিক 2 দল ফেরেশতা হাজির হয়। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এক এক দলে ফেরেশতার সংখ্যা থাকে 10 জন। এক এক দলে 10 জন ফেরেশতা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 জনের একটা প্রতিনিধি দল দৈনিক ফজরের সময় বান্দার কাছে হাজির হয়। আবার আসরের ওয়াক্তে ওই দল ফেরেশতা আসমানে চলিয়া যায়। আসমান থেকে অন্য আরেক দল ফেরেশতা আবার আসরের সময় ওই বান্দার কাছে হাজির হয়। যেই দল ফেরেশতা আসরের সময় হাজির হয় তারা আবার ফজরের সময় আসমানে চলিয়া যায়। আবার ফজরের সময় নতুন একদল ফেরেশতা বান্দার কাছে হাজির হয়ে যায়। তোমাদের একটা সুযোগ আছে, তোমরা সদা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারো। এই চিত্রটা তোমরা আল্লাহর দরবারে তুলে ধরতে পারো। ফজরের সময় যদি যেই দল ফেরেশতা আসে, ওই দল ফেরেশতা এসে যদি দেখে ফজরের সময় বান্দা নামাজে আছে, ফজরের সময় নামাজে আছে, আবার আসরের সময় যেই দল ফেরেশতা আসে, সব এই জায়গায় রাখলেই হয়, ওই জায়গায় ঢুকে এই জায়গায় নিয়ে। আসরের সময় যেই দল ফেরেশতা আসে, ওই দল যদি আইসা আপনারা দেখে নামাজে আছেন, বান্দা যদি নামাজে থাকে, আসমানে ফেরেশতার দল হাজির হওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতার দলকে প্রশ্ন করেন, এই ফেরেশতার দল,
আমার বান্দাকে কোন হালতে রেখে আসছো, কি অবস্থায় দেখে আসছো। প্রত্যেক দিন আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলা খোঁজ নেয়, খবর নেয়। যার দল করেন, যার পিছনে দৌড়ান, মাসেও তো আপনার একবার খোঁজ খবর নেয় না, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার কত আপন, দৈনিক 2 বার আপনার আমার খোঁজ খবর নেয়। সুবহানাল্লাহ। যেই দল ফেরেশতা আসমানে চলে গেছেন ফজরের সময়, ওই দল ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আমার বান্দাকে কোন হালতে দেখে আসছো। আপনি আমি যদি ঘুম অবস্থায় থাকি, আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার দল গিয়া বলে, আল্লাহ আপনার বান্দাকে ঘুম অবস্থায় দেখে আসছি। আবার আসরের সময় যেই দল ফেরেশতা আসমানের মধ্যে চলে যায়, ওই দল ফেরেশতাকে আল্লাহ আবার প্রশ্ন করেন, আমার অমুক বান্দারে কি হালতে, কি অবস্থায় দেখে আসছো। এখানে একটা প্রশ্ন, আপনি আমি যা কিছু দৈনিক করি না কেন, 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে আপনি আমি যা কিছু করি, সব তাকায়া তাকায়া দেখেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। যা কিছু আপনি দৈনিক করেন না কেন, প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ডের খবর আল্লাহ জানেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দারে কোন হালতে দেখে আসছো। ফেরেশতার কাছ থেকে আল্লাহ তাআলা সাক্ষী নেয়, এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, দৈনিক আপনাকে যদি ফেরেশতার দল আইসা দেখে, ফজরের সময় আপনি নামাজে, আসরের সময় আপনি নামাজে, আল্লাহ তাআলার কাছে ফেরেশতার দল তখন বলবে, আল্লাহ আপনার বান্দারে আমি নামাজে রাইখা আসছি। আবার আসরের সময় যেই দল ফেরেশতা আসমানে চলিয়া যায়, তারাও যদি বলে, আল্লাহ আপনার বান্দারে আমি নামাজে রাইখা আসছি। একদল অপর দল ফেরেশতা বলবে, এই বান্দা মনে হয় 24টা ঘন্টাই নামাজের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এই 2 দল ফেরেশতা আল্লাহ দৈনিক 2 দল ফেরেশতার কাছ থেকে আল্লাহ তাআলা রিপোর্ট নেয়, বান্দা কোন হালতে আছে। আসরের সময় আপনি বিড়ি টানতে আছেন, ফেরেশতা ওই সময় আসছে, আসবে না যে কি বলবে, নামাজে আছেন না বিড়ি টানতে আছেন। আসরের সময় ঘুমে, আসমানে গিয়া ফেরেশতারা বলবে কি, ঘুমে না নামাজে আছেন। ফেরেশতাদেরকে তো আর ঘুষ দিয়া এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। যে হালতে আছেন ওই হালত গিয়ে আল্লাহর দরবারে বর্ণনা করবেন। কোনোদিনও ফেরেশতা যদি আপনাকে আইসা নামাজে না পায়, তাহলে অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে, একটু চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সূর্য ডোবার আগের নামাজ এবং সূর্য ওঠার আগের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা নিশ্চিত গ্যারান্টি জান্নাতের মধ্যে বানায়া দিবে। সূর্য ওঠার আগের নামাজ হলো আসরের নামাজ, সূর্য ওঠার আগের নামাজ ফজরের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ আসরের নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ অন্য 3 ওয়াক্ত ঠিক রেখে, এই 2 ওয়াক্ত নামাজ কোনো বান্দা যদি ঠিক মতো আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা নিশ্চিত ও গ্যারান্টি, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাতের মধ্যে বানায়া দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 অন্ধকারের নামাজ, যে ব্যক্তি 2 অন্ধকারের নামাজ আদায় করবে, 2 অন্ধকার হলো ঈশা এবং ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনটা নূরে নূরান্বিত করে দিবেন, আলোয় আলোকিত করে দিবেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ নামাজ আদায় করার অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার দিলটা, তার মনটা প্রশান্তির মাধ্যমে ভরে দিবে।
নামাজের মধ্যে প্রশান্তি, এর বাহিরে অন্য কোনো কিছুর মধ্যে প্রশান্তি নাই। অনেকে বলে মন খারাপ, একটু গান শুনি। কি শোনে? গান শুনি। গান শুনলে একটু দিল মন ভালো লাগবে না, বরং উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই একটু পেরেশানি যুক্ত হয়ে যাইতেন, তখনই তিনি যায় নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায় যাইতেন। যখনই একটু খারাপ লাগতো, তখন তিনি যায় নামাজের মুসাল্লা বিছায়া নামাজে দাঁড়ায় যাইতেন। কোনো অভিযোগ থাকলে সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলাকে বলতেন। আমাদের যত অভিযোগ আগে জানে আমাদের পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, সব আগে জানে তারা। বরং না, তোমার যত চাওয়া পাওয়া, তোমার যত আবেগ অনুভূতি, তোমার যত অভিযোগ, সব কিছু সর্বপ্রথম 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহকে বলো। উত্তম ফয়সালাকারী তিনি, তিনি উত্তম ফয়সালা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রথম নাম্বার নামাজ হলো তোমাকে শান্তি দিবে, প্রশান্তি দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী তার আব্বাকে নিয়া, তিনি একজন আনসারি সাহাবীর একজন কন্যাকে বিবাহ করছেন। তার শ্বশুর অসুস্থ, শ্বশুরকে দেখার জন্য তিনি চলে যাইতেছেন। শ্বশুরকে দেখবেন, শ্বশুর মুমূর্ষ অবস্থায়। বাফের নিয়ে রওনা দিছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুরের সেবা শুশ্রূষা করতেছেন। এমন সময় মসজিদের মিনারা থেকে আজানের শব্দ, আজানের ধ্বনি বের হইছে। আজানের ধ্বনি বের হওয়ার সাথে সাথে ওই আনসারি সাহাবী তিনি বলতেছেন, আমাকে একটু পানি দাও, অসুস্থ মুমূর্ষ অবস্থায় আমাকে একটু পানি দাও, আমি একটু অজু করি। অজু কইরা আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই। এবার ওই তার জামাতা সাহাবী বলতেছেন, আব্বাজান আপনি কেন এত অসুস্থ অবস্থায় আজানের সাথে সাথে আপনার কেন নামাজ আদায় করা লাগবে? আপনি কেন নামাজ আদায় করবেন? আপনি তো অসুস্থ, একটু দেরিতে আদায় করলেও সমস্যা হবে না। এবার অসুস্থ সাহাবী কয়, তোমরা জানো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে সব থেকে বেশি প্রশান্তি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ও বেলাল তুমি তাড়াতাড়ি কইরা দাঁড়াও, আজান দাও, আমাদের নামাজ আদায় করার ব্যবস্থা করো। নামাজ আদায়ের মাধ্যমে আমাদেরকে একটু প্রশান্তি নেওয়ার ব্যবস্থা করে দাও। নামাজ আদায় করলে দিলের মধ্যে আমরা প্রশান্তি পাব। নামাজে যেই শান্তি, অন্য কোনো কিছুর মাধ্যমে এই শান্তি অর্জন হয় না, অর্জিত হয় না। আমরা তো সম্পদের মধ্যে শান্তি খুঁজি, সন্তানের মধ্যে শান্তি খুঁজি, ধন দৌলত টাকা পয়সার মধ্যে আমরা শান্তি খুঁজি, বড় সুন্দর বিল্ডিং অট্টালিকার মধ্যে আমরা শান্তি খুঁজি। কিন্তু নবী বলেন সব থেকে বেশি প্রশান্তি হলো নামাজে। কিসে? নামাজে। যারা নামাজ আদায় করে না তাদেরকে এই কথা বোঝানো যাবে না যে নামাজের মধ্যে আসলে কতটা শান্তি এবং প্রশান্তি। টাকা বেশি থাকলেই ব্যক্তির মধ্যে যে শান্তি আছে এমনটা না, বরং কোটি টাকার মালিক কিন্তু দিলের মধ্যে শান্তি নাই, রাতে ঘুম নাই, ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারে না, সম্পদের হিসাব নাই অথচ কিন্তু শান্তি নাই। বহু সম্পদওয়ালারা সম্পদের হিসাব না দিতে পেরে দুদকের মামলায় জেল খাটে। আপনি মনে করতে পারেন আমি গরিব, অসহায়, টাকা পয়সা ধন দৌলত সম্পদ নাই, কিন্তু আপনি নামাজি, আপনার থেকে বড় শান্তিতে আর কেউ নাই। আমরা নামাজের প্রথম নাম্বার উপকারিতা পেলাম যে নামাজে শান্তি, এর থেকে বেশি শান্তি অন্য কোনো কিছুর মধ্যে নাই। নামাজের দ্বিতীয় নাম্বার ফায়দা, উপকারিতা হলো নামাজ হলো নূর। আসসালাতু নূরুন,
নামাজ হলো আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু নূরুন, নামাজ হলো আলো। কোনো কালো কুচকুচে মানুষটাও যদি নামাজ আদায় করে, ওই কালো চেহারা দেখতে কালো, কিন্তু ব্যক্তির দিকে তাকাইলে মনে হবে চেহারাটার মধ্যে নূর চমকায়। ব্যক্তি দেখতে কালো কিন্তু বহু পরিষ্কার মানুষের থেকে অনেক ভালো দেখায়। চরমোনাইয়ের জমিনে ঘুমন্ত চরমোনাইয়ের মরহুম পীর শেখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই দেখতে কুচকুচে কালো একটা মানুষ ছিল, কিন্তু চেহারাটার মধ্যে তাকাইলে একদম নূরে ভরপুর, একদম আলো চকমক করতেছে, ঝলমল করতেছে, এমন বুঝাইতো। বুঝানোর জন্য বললাম, আমাদের এলাকায় অনেক মানুষ দেখবেন দেখতে কালো, কিন্তু চেহারার মধ্যে অনেক নূর আছে, অনেক আলো আছে, কারণ ব্যক্তি নামাজি। অনেক মানুষ নামাজ আদায় করতে করতে কপালের মাঝে কালো একটা দাগ হয়ে গেছে, কিন্তু ওই কালো দাগ হওয়ার কারণে ওই ব্যক্তিকে আগের থেকে আরো ভালো দেখায়। দেখবেন অনেক মানুষের কপাল কালো হয়ে গেছে নামাজ আদায় করতে করতে, সবার হয় না, কিন্তু ওই কালো জায়গাটা অনেক ভালো দেখায়। চেহারার মধ্যে ওই কালো চিহ্নটা থাকার কারণে তাকে অনেক ভালো দেখায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 2 ওয়াক্ত অন্ধকারের নামাজ, কেউ যদি 2 ওয়াক্ত অন্ধকারের নামাজ আদায় করে, অন্ধকারের 2 ওয়াক্ত নামাজ বলতে এশা এবং ফজর, এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে নূর দ্বারা, আলো দ্বারা ভরপুর করে দিবেন। এই আলোর 1 নাম্বার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আমরা কবর করি, কবরের উপরে আমরা বাঁশ বিছাই। অন্য অঞ্চলে অনেক প্রথা চালু আছে। এক কথায় কবরটাকে আমরা অন্ধকার আচ্ছন্নিত করে আমরা মাটি দিয়া চলে আসি। ওই কবরের মধ্যে কেমন অন্ধকার, রাতে আপনি ঘরের মধ্যে ঘুমাইছেন, অথবা রাতে চক্ষু 2টা বন্ধ কইরা দেখবেন কবরের মধ্যে কেমন অন্ধকার, একটু অনুভব করবেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি এই 2 অন্ধকারের নামাজ আদায় করবে, এশা এবং ফজরের নামাজ আদায় করবে, তার কবরটা অন্ধকার থাকবে না, অন্ধকার থাকবে না। ওই তার কবরটা আল্লাহ নূর দ্বারা, আলো দ্বারা পরিপূর্ণ করে দিবেন। যেই ব্যক্তি এই 2 অন্ধকারের নামাজ আদায় করবে, ফজর এবং এশার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা জীবনটাকে নূর দ্বারা ভরে দিবেন। এর 2য় নাম্বার ব্যাখ্যা হলো, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ও পয়গম্বর, কিয়ামতের ওই কঠিন ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ উপস্থিত থাকবে। এই উপস্থিতি মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার উম্মতদেরকে বেছে বেছে চিনে চিনে বের করবেন, খুঁজে খুঁজে বের করবেন? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এখানে যদি হাজার হাজার অজস্র ঘোড়া থাকে, এই ঘোড়ার মধ্যে যদি একটা চান কপালওয়ালা ঘোড়া থাকে, বলো হাজার হাজার ঘোড়ার মধ্যে একটা ঘোড়া খুঁজে বের করতে তোমার কষ্ট হবে কিনা? উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমার তেমন কষ্ট হবে না, আমি তাকাইলেই দেখবো অমুক ঘোড়ার কপালের মধ্যে একটা চিহ্ন আছে, আমি বের করতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা নামাজ আদায় করার কারণে, ওযু করার কারণে, নামাজ আদায় করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়া দিবেন, এমন একটা আলো দিয়া দিবেন, যেই আলো দেখে আমার উম্মতকে বেছে বেছে চিনে চিনে খুঁজে খুঁজে বের করতে আমার সময় লাগবে না। এই যে কিয়ামতের ময়দানে নবী চিনে খুঁজে বের করবেন, এর উপায় হলো নামাজের মাধ্যমে আপনি আলো অর্জন করবেন, নূর অর্জন করবেন। তাহলে কিয়ামতের ময়দানে নবী বলবেন, এটা আমার উম্মত। যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন, এটা আমার উম্মত, তাহলে আপনার আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গত জুমায় আমরা নামাজ না পড়ার অপকারিতা, পড়ার উপকারিতা বলছি।
এখন যদি আপনার মনে হয় যে না, আমাকে নামাজি হওয়া লাগবে, আমাকে নামাজি হওয়া লাগবে, তাহলে আপনি নামাজ আদায় করিয়েন। আর যদি মনে করেন না, নামাজ না পড়লে হুজুর রাজা বলছে, কোরআন হাদিসের কথা যা বলছে ইয়া সব ফাও ভাওতাবাজি, তাহলে আপনার নামাজ আদায় করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গোটা জীবনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। কোন নামাজ? ফজরের নামাজ। আমরা তো ফজরের সময় ঘুমায় থাকি। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গোটা জীবনটাকে বরকতময় করে দিবেন। এখন বলতে পারেন, অনেকে তো ফজরের নামাজ আদায় করছে, আল্লাহ জিম্মাদারি নিয়ে নিছে, ফজর আদায় করার পর বহু মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যায় না? তাহলে আল্লাহ তাকে তার জিম্মাদারি নিল, তাহলে এভাবে তার মৃত্যু হলো কেন? অনেক মানুষ বিভিন্ন দুর্ঘটনায় মারা যায়, গাছে উঠছে, কাজ করতেছে, পড়ে মারা গেছে, অথচ ব্যক্তি ফজর আদায় করছিল। তাহলে তো আল্লাহর কথার সাথে, নবীর কথার সাথে আমরা মিল পাইলাম না। আল্লাহর নবী তো বলছেন তার হেফাজতকারী, তার গোটা জীবনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন, কিন্তু সে তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। এটার দ্বিতীয় ব্যাখ্যা হলো যে ওই ব্যক্তি মারা গেছে এটাই আল্লাহর ইচ্ছা, হয়তোবা তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। ওই ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিয়ে নেওয়া মানে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি, ওই ব্যক্তির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে ফজর আদায় করলে কত ফায়দা, কত লাভ। এর মধ্যে যদি জোহরের পূর্বে আপনি মারা যান অথবা ওই দিনের মধ্যে মারা যান, তাহলে নবী বলেন আপনার মরতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত পেতে দেরি না। সবাই তো জান্নাতের আশায় আমরা সব কিছু করি। অন্য অন্য জাতি যারা আছে তারাও স্বর্গ নরক, তারা যে কথা বলেই বুঝাক না কেন, তারাও জান্নাতের আশায় সব কিছু করে। জাহান্নাম থেকে মানুষ মুক্তি চায়, আমরা সব বুঝি, কিন্তু কি করলে জান্নাতে যেতে পারবো সেইটা বুঝি না। বুঝেও না বুঝার ভান করি, নামাজ পড়ব সোজা জান্নাতে যাব। এত ওয়াজ নসিহত, এর মূল কথা হলো ঈমান আনবেন, নেক আমল করবেন, সোজা জান্নাতে যাবেন। ঈমান নাই, হাজারো নেক আমল করবেন, নিচে পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। ঈমান মজবুত করবেন। قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। আপনার ঈমানকে মজবুত করবেন, অল্প আমল করবেন, আল্লাহ নাজাতের উসিলা বানায়া দিবেন। সোজা আওয়াজ, সোজা বয়ান। এখন যদি আপনার মনে হয় যে আমি নামাজ পড়ি, কিন্তু ওই পাখির মতো শুরুতে যে বলছি, গত জুমায় বলছি, রুকুতে গেলাম, দাঁড়াইলাম, কিছু বললাম না, দেরি করলাম না, 3 বার 5 বার 7 বার সুবহানা রব্বিয়াল আযীম বললাম না, এটা হলো নবীজি বলেন যেটা মুনাফিকের নামাজ। ব্যক্তির নামাজ দেখে মানুষ, ছাত্ররা অঙ্ক করে না, সূত্র দিয়া অঙ্ক মিলায়। ব্যক্তির নামাজ দেখে ব্যক্তি কিভাবে আপনি চিনতে পারবেন? নবী বলেন যার নামাজ যত সুন্দর তার দিল, তার মন তত সুন্দর। যার নামাজ যত ধীরস্থির ভাবে সুন্দর, ওই ব্যক্তি তত সুন্দর। বলতে পারেন অমুকই তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, কিন্তু আকাম কুকাম ছাড়ে না, গুনার কাজ ছাড়ে না, নিজের ভাই বোন আত্মীয় স্বজনকে ঠকানো ছাড়ে না, কিন্তু ব্যক্তি নামাজি। ব্যক্তি কয়েকবার হজ করছে, মক্কা মদিনা গেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলছে, নবীজির রওজার সামনে গিয়া সালাম দিছে, কিন্তু আকাম কুকাম কিছু ছাড়ে না। নবী বলেন ও ব্যক্তি নামাজি না। তিলকা সলাতুল মুনাফিকুন, ও তো মুনাফিকের নামাজ আদায় করছে, ও তো নামাজি না। নামাজ পড়ছে, রুকু সেজদা ঠিক মতো করে না, এটা তো মুনাফিকের নামাজ। পাখি যেভাবে আদার খায়, খাদ্য গ্রহণ করে, ও তো সেভাবে নামাজ আদায় করছে। কি পড়ছে? আত্তাহিয়াতু পড়বে, তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, রুকুতে গিয়া দেরি করবে, আবার রুকু হতে খাড়া হইয়া সোজা হইয়া দাঁড়ানো, এটা সুন্নত। এই সুন্নত আদায় করবে না, নামাজের হুকুম আহকাম তার তিল ঠিক রাখবে না। তিলকা সলাতুল মুনাফিকুন, এটা মুনাফিকের নামাজ।
নামাজটা সুন্দর না, ব্যক্তির দিলও সুন্দর হতে পারে না, মনও সুন্দর হতে পারে না। নামাজ যদি সুন্দর হয়, তার দিল সুন্দর হবে, মন সুন্দর হবে, ব্যক্তি তত ভালো হবে। নামাজ দেখে আমরা ব্যক্তি চিনতে পারবো, নামাজ দেখে ব্যক্তি চিনতে পারবো। আগের যুগের বুজুর্গরা, তারা, আমরা তো ছেলে দেখতে যাই, বাড়িঘর দেখি, ঘর বিল্ডিং কিনা, তার টাকা পয়সা কীরকম, চাকরি কত বড় মাপের চাকরি করে। আগের যুগের বুজুর্গরা তারা ছেলে দেখতেন, অধিকাংশ বুজুর্গ গিয়া নামাজ দেখতেন, ছেলের নামাজ পড়তেন, পিছনে দাঁড়ায় থাকতেন। তার নামাজ যদি সুন্দর হইতো তিনি মনে করতেন ছেলেটা সুন্দর, নামাজ অসুন্দর হলে তিনি মনে করতেন এটা তিলকা সলাতুল মুনাফিকুন, সুন্দর হতে পারে না, এটা মুনাফিকের নামাজ তিনি আদায় করছেন। আল্লাহ তাআলা এই মুনাফিকের নামাজ পড়া থেকে আমাদেরকে হেফাজত করুক। নামাজ চোর, গত জুমায় আমরা বলছি, এই নামাজ চোর আমরা কেউ হতে চাই না। কষ্ট করে মসজিদে আসেন, যদি রুকুতে 3 বার, সর্বনিম্ন 3 বার ধরেন, সিজদায় 3 বার, 5 বার 7 বার বলাও সুন্নাত, এই 3 বার যদি আদায় করেন, অন্তত কিছু সময় তো প্রয়োজন হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, এতটুকুন বলার আগে অনেকের সিজদা হয়ে যায়। কিভাবে বললেন? এত দ্রুত গতিতে তো নামাজ পড়লেন, দেখা যায় 4 রাকাত নামাজে আপনার 3 মিনিটে হলো, আর 1 মিনিট যোগ করেন, 2 মিনিট যোগ করলে, একটু ধীরস্থিরভাবে নামাজ পড়লে নামাজটাও সুন্দর হবে, আপনার নামাজটাও সহি শুদ্ধ হবে, এবং নামাজটাও আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে। আর আপনি আমি যেই নামাজ আদায় করি, নবী বলেন এই সমস্ত নামাজ প্যাকেট বানায়া, একটা পোল্টা বানায়া আপনার আমার চেহারার মধ্যে আল্লাহ তাআলা ফিক দিয়া দেয় যে নে তোর নামাজ তুই নে, এই নামাজের আমার দরকার নাই। আমরা যেই নামাজ আদায় করি, আল্লাহ তাআলা এই আমরা যারা নামাজ আদায় করি ধীরস্থিরভাবে, নামাজের খুজু সহিত, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই নামাজ চুরি থেকে আমাদেরকে হেফাজত করেন, মুনাফিকের নামাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন।